আমি আসলে খুবই সরি, সরি কেন ভাইয়া? ছোট ভাইরা বললো যে তোমার সাথে একটু কথা বলতে, তাই। আপনি এখন নার্ভাস কেন হচ্ছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে নাটকের কালার গ্রেডিং করবেন, এমনকি টিকটকে বা ইউটিউবে এন্ড ফেসবুক পেজে যদি আপনারা আপলোড করেন একটা কপিরাইটের একটা প্রবলেম থাকে, কিভাবে এডিট করলে আর কি কপিরাইটটা আসবে না, সকল প্রকার টিপস এই ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে দেখার পর আপনারা অন্য ভিডিওতে যাওয়াই লাগবে না এন্ড দেখাও লাগবে না। তো এই ভিডিওতে আমি তুলে ধরবো 4টি টিপস, যে 4টি টিপস এই ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা ফোনটা ফুল স্ক্রিন করে দেখবেন আর হাই রেজুলেশন করে দেখবেন, কারণ যে ভিডিওটা হবে এটা কিন্তু আমি এইচডি তে কনভার্ট করে আপলোড দিয়েছি। আপনারা তাহলে বুঝতে অনেক সুবিধা হবে বা দেখতে কালার একটু ভালো আসবে। তো গাইস, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে, কারণ এই ভিডিওতে আমি টিকটক বা আপনারা যে ইউটিউবে যে ভিডিওটা ছাড়বেন আর কি, নাটকটা, এটার কালার গ্রেডিং থেকে শুরু করে কপিরাইট যেন না আসে এমন যেগুলো টিপস অ্যান্ড কী কী করলে আসবে না সবগুলো শিখাই দেবো। যেহেতু আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো সিম্পলি আমরা যেটা করব, আগে আমাদের একটা নাটক ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট থেকে একটা নাটক ডাউনলোড করে নেবেন। আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিচ্ছি আগেই। আমি ইউটিউবের ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে আর কি। ইউটিউবের যে গাইডলাইন্সগুলো, এগুলো কিন্তু মেনে আমাদেরকে ভিডিও তৈরি করতে হয়। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমরা সিম্পলি ক্যাপকাট অ্যাপসটা যদি আপনারা আগে থেকে ইনস্টল করে রাখেন, অবশ্যই চেষ্টা করবেন আপডেট দেওয়ার জন্য, কারণ গাইস আপডেট ভার্সনটা এখানে লাগবে। কারণ যে নতুন নতুন কিছু ফিচার্স আছে যেগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে সিম্পলি নিউ প্রজেক্টে টাচ করে দেব। তো গাইস, নিউ প্রজেক্টে টাচ করে দেওয়ার পর এখান থেকে যেটা করতে হবে, আপনারা যে নাটকটি আর কি ডাউনলোড করছিলেন, সিম্পলি ওই নাটকটা এখানে কিন্তু অ্যাড করতে হবে। সিম্পলি এই নাটকটা অ্যাড করার জন্য নিউ প্রজেক্টে টাচ করে দিবেন, বা আপনাদের সামনে কিন্তু প্রজেক্ট, যারা আপডেট করেননি তাদের সামনে কিন্তু প্রজেক্ট লেখাটা শো করতে পারে। এখান থেকে সিম্পলি এখানে প্রজেক্টে টাচ করে দিবেন। তো গাইস, আমি এখান থেকে প্রজেক্টে টাচ করে দিলাম। এখন কিন্তু আমাদের সামনে যে নাটকটি আছে সেটা কিন্তু এখানে শো করাবে। সিম্পলি আমরা নাটকটা এখান থেকে শো করাবো। এখান থেকে টাচ করে দিয়ে এখানে নিচে দেখেন অ্যাড নামের একটা অপশন আছে। গাইস, যদি আমরা অ্যাডে টাচ করে দিই তাহলে কিন্তু আমাদের যে নাটকটা আছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সিম্পলি গাইস, আমি নাটকটা অ্যাড করে নিলাম। সো গাইস, অ্যাড হয়ে গেলে এখান থেকে যেটা করব, আমাদের যে ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ইম্পর্টেন্ট যে পার্টগুলো, এগুলো এখান থেকে আপনারা আগে বাছাই করে নেবেন। আমি এখান থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা, সাপোজ আপনাদেরকে বোঝার স্বার্থে একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে নিব। এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট জায়গায় নিয়ে নিলাম। সো গাইস, আমি এখান থেকে এইটুকু জায়গা ইম্পর্টেন্ট আমি মনে করি এটা নিয়ে নিলাম। সো গাইস, এখান থেকে আমরা যেটা করব, এখানে দেখেন নিচে দেখেন স্লিপ নামের একটা অপশন আছে গাইস, এখানে দেখতে পারবেন। গাইস, এখান থেকে স্লিপে টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে নাটকটা এটা কিন্তু মাঝখানে কেটে যাবে। তো যদি আপনারা চান যে আমি ডান পাশেটা ডিলিট করব, এখানে চাপ দিবেন, বা বাম পাশেটা ডিলিট করলে বাম পাশেটাই চাপ দিবেন। সো গাইস, এখান থেকে আমি বাম পাশেটাই চাপ দিলাম। যেহেতু আমি বাম পাশেরটা লেয়ারটা যেটা আছে ওইটা আমি ডিলিট করে দেবো। এখান থেকে নিচে দেখতে পারবেন যে ডিলিট নামের একটা অপশন আছে গাইস, এখান থেকে দেখেন ডিলিটে টাচ করে দিবেন। সো গাইস, ডিলিটে টাচ করে দিলে কিন্তু আমাদের যে বাম পাশের ইয়েটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, আমাদের নাটকটা যত মিনিটের রাখবো, আমরা সিম্পলি এখান থেকে অত মিনিট পর্যন্ত রেখে দিলাম। সাপোজ আমি একটা নাটক আমি এখানে রাখবো, লেন্থ হচ্ছে 5 মিনিট। সো গাইস, আমি 5 মিনিট পর্যন্ত রাখলাম। সো গাইস, 5 মিনিট পর্যন্ত রাখার পর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা সিম্পলি ওইটার উপর টাচ করে দিই, এখান থেকে স্লিপে টাচ করে দেবো। দেন গাইস, সেম আমরা পাশে যেটা আছে এটা ডিলিট করে দেবো, তাহলে কিন্তু আমাদের যে ইয়েটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো গাইস, দেখেন কিন্তু এটা আমাদের ডিলিট কমপ্লিট। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে রেশিও। আমরা কোন রেশিওতে আমরা ভিডিওটা এডিট করতে চাইতেছি। গাইজ, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই নাটকের যে ভিডিওগুলো এগুলো কিন্তু ইউটিউব আর ফেসবুক পেজে কিন্তু পপুলার, অনেক ভাইরাল। আমরা যেটা করবো, এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দেবো। রেশিওতে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখেন ইউটিউবের একটা লোগো আছে, অ্যান্ড আপনারা এটা কিন্তু 2 জায়গায় ইউজ করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন একটা রেশিও, এটার পয়েন্ট হচ্ছে 4.3। তো এটা আমরা সিলেক্ট করে দেবো। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে দেখেন কিছু লোগো আছে, সাইডে দেখতে পারবেন কিছু লোগো থাকবে।
সো গাইস এটা আমরা যেটা করবো এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দেবো। এখন আমাদের যেটা কাজ হবে এটাই আমরা একটু জুম করে নেব। নাটক যেটা আছে এটা আমরা জুম করে আমরা এটা সমান করে দিলাম। দেখেন কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা হবে, এখন আপনারা যেটা করবেন, আমি এখানে ভিডিওতে যদি আমি ওইটা দেখাই দিই তাহলে কিন্তু ভিডিও তো ভাই অনেক বড় হয়ে যাবে। তো আমি সিম্পলি যেটা করবো এখান থেকে আমি প্লে করে দেখব। সাপোজ আমি প্লে করে দেখব, একটু আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর দেখবেন যে কোথা থেকে কি তাদের কথাটা অফ হচ্ছে। মানে সাপোজ এখানে যেহেতু কথা বলতেছে, আমরা তার আগের যে ইয়াটা আছে এটা অফ করে দেব। এখান থেকে আমরা যেটা করব যে এই যে এইখান থেকে কথা বলতেছে, এখান থেকে স্লিপ করব। স্লিপ করার পর এটা আমরা সাউন্ডটা কমাই দেব। এখানে এটার সাউন্ড কমাই দেব। সাউন্ডটা কমাই দিলাম। এখন আমার যেটা কাজ হবে, এখান থেকে দেখেন যে কথা বলার মানে যে কথা বলতেছে, কথা বলার পর কিছু একটা গ্যাপ আছে। এখান থেকে দেখেন কিছু একটা গ্যাপ আছে। নাটকগুলো যখন এডিট করবেন গাইস, এখানে দেখবেন যে তাদের কথাগুলো কোন জায়গায় অফ, মানে দেখবেন যে কোন জায়গায় অফ। এখানে দেখেন এই জায়গাটুকু কিন্তু অফ আছে, মানে তারা কিন্তু কোনো কথা বলতেছে না। তো সিম্পলি এখান থেকে স্লিপটি টাচ করে দিয়ে যে এখান থেকে আবার কথা বলা শুরু, তো এখান থেকে দেখেন এখান থেকে আবার কিন্তু তাদের কথা বলা শুরু। আমি এখান থেকে স্লিপ করে দিলাম। দেন গাইস এখানে আবার স্লিপ করব। দেন আমার পাশের যে লেয়ারটা আছে এটা ডিলিট করে দেব। এখন আবার প্লে করে দেখবেন যে কোনখান থেকে কথা বলতেছে। সাপোজ এইখান থেকে কথা বলতেছে, যেখান থেকে আর কি কথা বলবে না, সিম্পলি আপনারা ওইখান থেকে ডিলিট করে দিবেন। সো গাইস এখানে দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু তারা কথা বলতেছে এখন। তো এখান থেকে দেখেন যে জায়গাটুকু মানে আর কি কথা বলবে না, সিম্পলি শুধু জাস্ট ওই জায়গাটুকু আপনারা ইয়া করবেন। এখান থেকে দেখেন এগুলো কিন্তু কোনো কথা নেই, এখানে কিন্তু কোনো তারা কথা বলতেছে না। সিম্পলি এখান থেকে স্লিপে টাচ করে দিবেন। দেন পাশের যেখান থেকে আর কি কথা বলে না গাইস, আমি এখান থেকে সাপোজ স্লিপ করে দিলাম। এখন আমাদের যেখান থেকে আর কি কথা বলতেছে না গাইস, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা একটা নাটক দেখবেন তখন দেখবেন যে ওইখানে কিন্তু তারা স্লিপ করতে মানে কথাগুলো কিন্তু একটা শেষ না হতেই কিন্তু আরেকটা চলে আসতেছে। সাপোজ আমি এখান থেকে প্লে করে দেখাই। হয়তো আমার ফোনে একটু ল্যাকের প্রবলেমের কারণে আমি পুরোটা দেখাইতে পারতেছি না। এখন আমাদের কাজ হবে হচ্ছে এখান থেকে আপনারা যখন গাইস এডিট করবেন তখন চেষ্টা করবেন আপনারা আমাদের যে ফার্স্টের যে আমার ভিডিও ইন্ট্রোটা দেখছিলেন ওইখানে কিন্তু কথাগুলো কিন্তু আমি একটা শেষ না হতে আরেকটা কিন্তু চলে আসছিল, ওইভাবে এডিট করবেন। এখানে দেখবেন যে যেখানে আর কি কথা বলে না ওই জায়গাটুকু আপনার স্লিপ করে ডিলিট করে দিবেন, যেখান থেকে কথা বলতেছে ওই জায়গাটুকু রাখবেন যেখান থেকে, তাহলে কিন্তু কপিরাইট আসবে না। এখন আমাদের যেটা কাজ হবে কালার গ্রেডিং, এখান থেকে ইফেক্টসে যাবেন গাইস, এখান থেকে ভিডিও এফেক্ট বা এখান থেকে আপনারা যেটা করবেন আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন যে নাটকের একটা কালার গ্রেডিং একটা ভিডিও আছে, ওইটা দেখলে অনেক ভালো হয়, কারণ ওইখানে আমি পুরোপুরিভাবে বুঝাই দিছি যে কালার গ্রেডিং কীভাবে করতে হয়। তো এখান থেকে আমরা যেটা করব, আমি এখান থেকে স্মুথ স্পন্স, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো স্মুথ স্ক্রিন, তো এটা আমি সিলেক্ট করে দিয়েছি অলরেডি। এখান থেকে দেওয়া হয়ে গেলে দেখেন কিন্তু আমাদের যে কালারটা এটা কিন্তু এড হয়ে গেছে। এখান থেকে আমরা কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব, আপনাদের ইচ্ছা মতো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের কিন্তু কালারটা অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা টিক মার্ক দিয়ে দিতে পারি। এখন আমাদের যেটা কাজ হবে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে 4-5টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, চেষ্টা করবেন 4-5টা নিম্ন 4-5টা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আর কি অডিওর যে ক্লেমটা আসার করতে হবে এটা কিন্তু আসবে না। আমি এখান থেকে সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এটা আমি সাউন্ডটা একটু কমাই দেবো। এখান থেকে 4-5টা ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে এটা মানে যেটা মেইন ব্যাকগ্রাউন্ড মিউজিক ওইটা একটু বাড়াই দিবেন। আমি এটা 7 রাখলাম। 7 রাখার পর এখান থেকে আবার এক্সপোর্ট, এখান থেকে আমি আবার কিছু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, বা চাইলে আপনার সেম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়েছিলেন ওইটাই নিয়ে নিতে পারেন। এখান থেকে ওইটা হয়ে গেলে আপনাদের মেইন ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা, আমি এটা কমাই দিলাম। দেন গেছে এখানে টিক মার্ক। এখন আমাদের কাজ হবে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড যেটা ওইটা আমি এখানে নিয়ে নেব। এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসল যেটা ওইটা এখানে নিয়ে নিলাম।
গাইস হয়ে গেছে আমাদের কাজ। এখন আমরা এটা সেভ করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আমাদের কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে, বা কপিরাইট ক্লেম এগুলো কিন্তু কিছুই আসবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, 100% কাজ করবে। সো গাইস এইটা ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে গাইস। আজকের মতে আল্লাহ হাফেজ।